এতদিন স্বপ্নের কথা বলে এসেছি, স্বপ্নের বাড়ি বলে এসেছি। এই যে দেখুন লেখা আছে স্বপ্নের ভিলা। আজকে এই স্বপ্নের ভিলাটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে সৌদি প্রবাসীর একটা বাড়ি। খুব সুন্দর মনোরম পরিবেশে, চতুর্দিকে খোলামেলা পরিবেশ। আমরা ঢুকতেছি, আপনারাও দেখতে থাকুন। ভিতরের যে ডিজাইনটা, ওয়াও, অসাধারণ অসাধারণ। একেবারে দোতলায় ওঠার জন্য কি সুন্দর সিঁড়ি, এরপরে লাইটিং, ডেকোরেশন সব কিছুই একেবারে মুগ্ধ করার মতো। আপনারা যারাই বাড়ি করবেন চিন্তা ভাবনা করতেছেন, এটা থেকে একটা আইডিয়া নিতে পারেন। এই বাড়িটা করতে কত টাকা খরচ হয়েছে? 2 কোটি। 2 কোটি? 2 কোটি টাকা খরচ হয়েছে। আমরা একটু দেখাই, এইখানে তো ইন্টেরিয়র অনেক সুন্দরভাবে করা হয়েছে দেখতে পাচ্ছি। সুন্দর সুন্দর ফুল, ফুল গাছ। এই পাশে একটা রুম আছে, আসেন একটু দেখান। একটু লাইটগুলো একটু জ্বালাই দেন, আমরা এর মধ্য দিয়ে এইদিকে একটু দেখি। এখানে কিচেন রুম, এই যে আসেন, ইয়াসিন একটু আসো বন্ধু। এই যে এই রুমটা অনেক সুন্দর, বিশেষ করে একটা গোল্ডেন কালার একটা ভাইব আছে। আবার সবচেয়ে বড় বিষয় হলো রুমের সাথে যদি বারান্দা না থাকে তাহলে যেন রুমটাই অপূর্ণ থেকে যায়। আর বারান্দার সাথে যদি দক্ষিণা বাতাস থাকে তাহলে তো কোনো কথাই নেই, কথাই নেই। প্রিয় বন্ধু দেখুন, এই পাশটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব দিক। আর এই যে সুন্দর একটি বারান্দা, এখানে বসে চা খাওয়ার জন্য সুন্দর একটা পরিবেশ। যে এই বাড়িটা করতে কতদিন সময় লাগছে? 1 বছরের উপরে। আচ্ছা, এবারে মালিক আন্টি কি হয় আপনার? আমার বাসটা। আপনার ভাতিজা? হ্যাঁ, বাসুরের ছেলে। আচ্ছা আচ্ছা। তো প্রায় 1 বছরের মতো সময় লাগছে। 1 বছরের উপরে লাগছে, আস্তে আস্তে কাজ করছে। আচ্ছা আচ্ছা, উনি থাকে কি না এখানে? হ্যাঁ, আসে ঈদের মধ্যে, আসে বছরে বছরে 2-3 একবার বার। আসে। হ্যাঁ, এই যে এখানে সুন্দর একটা সোফা, এটা থেকে আপনি বসেন। আচ্ছা, চলেন দোতলায় যাই। আচ্ছা, এই ছোট্ট বন্ধুর নাম কি? কাজী শারমিন আমাদেরকে উপরে নিয়ে যাচ্ছে দোতলার পরিবেশটা কেমন সেটি দেখানোর জন্য। বিশেষ করে ওর নামের সাথে আমার নামেরও মিল আছে। আমার নাম হচ্ছে কাজী জামান আর ওর নাম হচ্ছে কাজী শারমিন, দুইজনে একই বংশের। যাই হোক, মানে উপরের ডিজাইনটা একবারে লাক্সারিয়াস, খুব সুন্দর হয়েছে। বিশেষ করে এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে। আমি নিজেও যদি কখনো বাড়ি করি এইরকম বাড়ি করবো। আর বিশেষ করে এই যে দেখেন থাই বারান্দা, আর এখান থেকে কিন্তু বাড়ির সামনের যে অংশটা সেটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর এখানে বসেই মূলত চা কফি খাওয়ার একটা সুন্দর পরিবেশ, অসাধারণ অসাধারণ। এখানে খালি রাখা হয়েছে, এখানে হয়তো ডিজাইন করবে সামনে। এখানেও কিছু কাজ বাকি আছে, একটু দেখাও। এই বারান্দাটা কেন স্পেশাল একটু দেখায় আপনাদের। এই যে দেখেন সবুজ, সবুজের হাতছানি, একেবারে যেন ঘরের ভেতরে সবুজের ডালপালা ঢুকে পড়েছে। একটু কাছ থেকে দেখান, একটু কাছ থেকে এই গাছগুলো দেখান। বিশেষ করে আমার কাছে মানে যতবারে আমি ভিডিও করছি, যতগুলো বারান্দার ভিডিও আমি করছি, সবচেয়ে বেশি আকর্ষণীয় বারান্দা আমার কাছে এটা মনে হচ্ছে শুধুমাত্র এই ন্যাচারাল গাছটার কারণে। আপনি যদি এখানে টবের মধ্যে গাছ লাগিয়ে রাখতেন ওইটাতে অত ফিল পাইতেন না। বিশেষ করে এই যে এই একেবারে নিচে থেকে বাড়ন্ত প্রাকৃতিক ন্যাচারালভাবে যে গাছের ডালটা এই বারান্দা ছুঁয়ে গেছে, এটি একেবারে আমার মন ছুঁয়ে গেছে। এই ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় বিষয়, ছাদ থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখাবো। সৌদি প্রবাসীর এই বাড়িটি থেকে এই ছাদের দৃশ্যটা দেখানোর জন্য নিয়ে আসলাম। একটু দেখেন তো আপনাদের কাছে কেমন লাগতেছে। এই পুকুরটাও কি আপনাদের? পুকুরে মাছও আছে দেখা যায়। পুকুর থেকে ঠান্ডা বাতাস আসে, যদিও এই মুহূর্তে দুপুর, আমাদের খুব গরম লাগতেছে, কিন্তু বিকেলবেলা বা সকালবেলা যদি হইতো খুব ভালো লাগতো। আপনি একটু বলেন তো সকালবেলা এখানে আসলে কেমন লাগে? ভালোই লাগে ভালো লাগে। অবশ্যই। বিশেষ করে শেষ বিকেলে এই ছাদে বসে চা খাওয়ার যে অনুভূতি, এটি আপনি কিভাবে দেখতেছেন? অনেক সুন্দরই দেখতেছি কিন্তু বলার ভাষা নেই। আচ্ছা, তবে এখানে মনে হয় একটু যদি বসার জায়গা করে রাখতো বা টেবিলের মতো, তাহলে মনে হয় অনেক সুন্দর হতো না? অবশ্যই। ইয়া করে সেটা ওই কার্পেট বিছাই দিছিল, কার্পেট নিয়ে ওই যে রুমে রাখছি। ও আচ্ছা আচ্ছা, জায়গাটা কম দেখে মনে হয় ইয়ে করে ফেলছে না? যাই হোক, তারপরেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছাদের মধ্যে, এখানে কিন্তু এক ফোঁটাও কোনো ময়লা নেই, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে থেকে একটু দেখান, এ হচ্ছে সামনের অংশ আর এটা হচ্ছে পিছনের অংশ। ওকে, মসজিদ, আপনার বাড়ির পাশে একটা মসজিদও আছে।